আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগ ক্লাস করার জন্য। আমরা করছিলাম দ্বিতীয় অধ্যায় ব্যবসা উদ্যোগ ও উদ্যোক্তা। আজকে আমরা যে টপিকটি নিয়ে পড়ব সেটি হচ্ছে ব্যবসা উদ্যোগের গুরুত্ব ও ব্যবসা উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ। ব্যবসা উদ্যোগ সম্পর্কে তোমরা ধারণা পেয়েছো, বিগত ক্লাসগুলোতে আমরা এগুলো পড়েছি। তারপরেও ব্যবসা উদ্যোগের সংখ্যাটি আমি আরেকবার বলছি। মুনাফা অর্জনের উদ্দেশ্যে ঝুঁকি আছে জেনেও শ্রম ও অর্থ বিনিয়োগ করে যে ব্যবসা স্থাপন করা হয় তাকে ব্যবসা উদ্যোগ বলে। তো এই ব্যবসা উদ্যোগের কিছু গুরুত্ব আছে, আজকে আমরা সেই সম্পর্কে জানব। বাংলাদেশ হচ্ছে একটি উন্নয়নশীল দেশ, এটা আমরা সবাই জানি। এই উন্নয়নশীল দেশে একটি সমীক্ষা 2010 সালের একটি সমীক্ষা অনুযায়ী দেখা যায় আমাদের যে জাতীয় উৎপাদন আছে সেই উৎপাদনের 50% আসে কৃষিখাত থেকে, 20 ভাগ আসে তোমার সেবা খাত থেকে, এবং অবশিষ্ট যে 30 ভাগ রয়েছে সেই 30 ভাগ আসে আমাদের শিল্প খাত থেকে। তো বুঝতে পারছি যে সবচেয়ে শিল্প খাত থেকে আমাদের জাতীয় উৎপাদনের যে অংশটুকু আসে সেটি কিন্তু খুব কম নয়। আর এই ব্যবসা উদ্যোগের মাধ্যমে এই শিল্প খাতকে আরও বেশি উন্নত করা যায় এই ব্যবসা উদ্যোগের মাধ্যমে। তো সেই হিসেবে আজকে আমরা বলবো যে ব্যবসা উদ্যোগের গুরুত্বগুলো কী কী। আমি পয়েন্ট আকারে লিখেছি, এভাবে আলোচনা ব্যাখ্যা করার চেষ্টা করব। তোমরাও চেষ্টা করবে পরীক্ষার সময় এভাবে ব্যাখ্যা আকারে লেখা, অথবা যদি পয়েন্ট আকারে লিখতে পারো তাহলে ওভাবেই লিখবে। তো আসো আজকে আমরা পড়াই যাই। ব্যবসা উদ্যোগের গুরুত্ব প্রথমে কি আছে দেখো, সম্পদের সঠিক ব্যবহার। সম্পদের সঠিক ব্যবহার, ব্যবসা উদ্যোগের মাধ্যমে প্রাকৃতিক সম্পদ ও মানব সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব হয়। এর ফলে বিভিন্ন ক্ষেত্রে আমাদের জাতীয় আয় বৃদ্ধি পায়, রাজস্ব বৃদ্ধি পায় এই ব্যবসা উদ্যোগের মাধ্যমে। এখন 2 নম্বরে আসো, জাতীয় উৎপাদন ও আয় বৃদ্ধি। ব্যবসা উদ্যোগের মাধ্যমে আমাদের জাতীয় উৎপাদন বৃদ্ধি পায় এবং আয় বৃদ্ধি পায়। প্রতি বছর সরকার একটি জাতীয় আয়ের একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে থাকে এবং এই ব্যবসা উদ্যোগের মাধ্যমে সেই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়। 3 নম্বরে আসো, নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি। সরকারের পাশাপাশি ব্যবসা উদ্যোগের মাধ্যমেও কিন্তু নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়। সেটি কিভাবে? ধরো একজন উদ্যোক্তা কি করে, নিজে নিজে কোনো শিল্প স্থাপন করে বা ব্যবসা প্রতিষ্ঠান করে, সেগুলো তারা কি করে, পরিচালনা করে, নিয়ন্ত্রণ করে এবং সম্প্রসারণ করে থাকে। তো এই যে কাজগুলো পরিচালনা, নিয়ন্ত্রণ, সম্প্রসারণ এর মাধ্যমে কি হয়, ব্যবসার পরিধি বৃদ্ধি পায়। সেখানে বিভিন্ন পদে বিভিন্ন ধরনের কর্মীর প্রয়োজন হয়, তখন সেখানে কি হয়, বিভিন্ন ধরনের যুবকের কর্মের সংস্থান হয়। এই জন্যই বলা হয়েছে যে ব্যবসা উদ্যোগের মাধ্যমে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়। এবার আসো 4 নম্বরে, দক্ষ মানব সম্পদ সৃষ্টি। আচ্ছা, আমরা জানি বাংলাদেশ কি একটি জনবহুল দেশ, অনেক বেশি জনসংখ্যা আমাদের। এই জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা যায় কিভাবে, এই ব্যবসা উদ্যোগের মাধ্যমে। ব্যবসা উদ্যোগে বা বিভিন্ন ব্যবসা স্থাপনের মাধ্যমে সেখানে বিভিন্ন ধরনের কর্মী নিয়োগ করা হয়ে থাকে, তাদের কাজের মাধ্যমে তাদের কর্মদক্ষতা বৃদ্ধি পায়। এছাড়াও প্রশিক্ষণের মাধ্যমে তাদের কাজের দক্ষতা বৃদ্ধি পেয়ে থাকে, তারা নিত্য নতুন বিভিন্ন ধরনের কাজ করতে সক্ষম হয়। এজন্য বলা হয়ে থাকে যে ব্যবসা উদ্যোগের মাধ্যমে দক্ষ মানব সম্পদ সৃষ্টি করা সম্ভব। আসো 5 নম্বরে আমাদের পয়েন্টে কি, পরনির্ভরশীলতা দূরীকরণ। পরনির্ভরশীল ব্যবসা উদ্যোগের মাধ্যমে কি হয়, একজন উদ্যোক্তা নিজের চিন্তা চেতনা সৃজনশীল ক্ষমতা দিয়ে সে একটি চাকরির খোঁজ না করে সে একটি ব্যবসা স্থাপন করার চেষ্টা করে। তার চেষ্টার ফল হচ্ছে একটি ব্যবসা প্রতিষ্ঠান। তো সেই প্রতিষ্ঠানে বিভিন্ন পদে বিভিন্ন কাজ করার জন্য বিভিন্ন ধরনের শ্রমিক বা কর্মীর প্রয়োজন হয়।
তখন সেই উদ্যোক্তাকে কী করে বা ব্যবসায়ী কী করে, সেইখানে যোগ্য কিছু কর্মী নিয়োগ করে থাকে। এর ফলে কি হলো, কর্মসংস্থানের সৃষ্টি হলো এবং যেই সব কর্মীরা নিয়োগ হলো তারা আত্মনির্ভরশীল হয়ে গেল, তাদের মধ্যে পরনির্ভরশীলতা কমে গেল। তো এভাবেই ব্যবসা উদ্যোগের মাধ্যমে একদিন আমরা অবশ্যই একটি স্বনির্ভর বা আত্মনির্ভর দেশ হিসেবে বহিঃপ্রকাশ ঘটাতে পারবো। তো এই জন্য আমরা তাহলে বুঝতে পারছো যে ব্যবসা উদ্যোগের অনেক গুরুত্ব রয়েছে, সে গুরুত্বগুলো আমি ব্যাখ্যা করলাম। এখন আরেকবার একটু পয়েন্টগুলো বলছি, সবাই দেখে নাও। প্রথমত হচ্ছে সম্পদের সঠিক ব্যবহার, জাতীয় উৎপাদন ও আয় বৃদ্ধি, নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ মানব সম্পদ সৃষ্টি এবং পরনির্ভরশীলতা দূরীকরণ। এখন আসো ব্যবসা উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ। এই যে একটা ব্যবসা স্থাপন হবে, একজন উদ্যোক্তা একটা ব্যবসা গড়ে তুলবে, সেই গড়ে তোলার জন্য বা সেই প্রতিষ্ঠানটি সফলভাবে পরিচালিত হওয়ার জন্য যে অনুকূল পরিবেশ দরকার সেইগুলো সম্পর্কে আমরা আজকে জানব। দেখো, প্রথমেই আছে উন্নত অবকাঠামোগত উপাদান। উন্নত অবকাঠামোগত উপাদান একটা ব্যবসা গঠন এবং সুন্দরভাবে পরিচালিত হওয়ার জন্য এই অবকাঠামোগত উপাদানটি খুবই জরুরি। তো উন্নত অবকাঠামোগত উপাদান বলতে আমরা বুঝি বিদ্যুৎ, গ্যাস ও যাতায়াত ব্যবস্থা। একটা শিল্প স্থাপন করলে তুমি সেই শিল্পে তোমার গ্যাস নেই বা বিদ্যুৎ নেই, বা যেখানে শিল্পটি স্থাপন করেছো সেখান থেকে লোকালয় বা বাজার অনেক দূরে, এবং এক ব্যবসা প্রতিষ্ঠান থেকে বা শিল্প কারখানা থেকে সেই ভোক্তার নিকট পৌঁছানোর যাতায়াতের ব্যবস্থাটি ভালো না। তো এর ফলে কি হলো, তোমার পণ্যটি বা আমাদের উৎপাদিত পণ্যটি ভোক্তার কাছে পৌঁছানো সঠিক সময় গেল না, তাহলে কি আমার উৎপাদনটি কি হলো, বিফলে গেল। এজন্যই বলা হয়ে থাকে যে উন্নত অবকাঠামোগত উপাদানগুলো একটা ব্যবসা স্থাপনের জন্য অনুকূলে থাকা খুবই জরুরি। যেমন এর মধ্যে কি হবে, আমার নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থাকতে হবে, প্রয়োজনীয় গ্যাসের সরবরাহ থাকতে হবে এবং যাতায়াতের সুব্যবস্থা থাকতে হবে। এই তিনটি হচ্ছে আমার উন্নত অবকাঠামোগত উপাদান। এখন আসুন 2 নম্বরে সরকারি পৃষ্ঠপোষকতা। সরকারি পৃষ্ঠপোষকতা সম্পর্কে তোমরা জেনেছো, এর আগেও নিজ দুটি ক্লাসে সৃজনশীল প্রশ্নের মাধ্যমে এই উত্তরটি তোমাদের জানিয়েছিলাম। তারপর আজকে আবার বলছি যে সরকারি পৃষ্ঠপোষকতা হলো সরকার কর্তৃক প্রদত্ত সুযোগ সুবিধাকে বলা হয় সরকারি পৃষ্ঠপোষকতা। সরকার কর্তৃক প্রদত্ত সুযোগ সুবিধাকে বলা হয় সরকারি পৃষ্ঠপোষকতা। যেমন একটা ব্যবসা স্থাপনের জন্য একজন ব্যবসায়ীকে বা একজন উদ্যোক্তাকে কিছু সুবিধা প্রদান করা, যে সুবিধাগুলো পেলে তার জন্য ব্যবসাটি স্থাপন করা বা ব্যবসাটি করা সুবিধা হবে। যেমন কর মওকুফ করে দেয়া, স্বল্প সুদে ঋণ প্রদান করা। তাহলে কি হবে, একজন উদ্যোক্তা বা একজন ব্যবসায়ী শিল্প স্থাপনে বা তার কাজ চালিয়ে যেতে অনেকটা সুবিধা হবে। অতিরিক্ত কিছু কর মওকুফ করে দেয়া বা তাকে স্বল্প সুদে বা বিনা সুদে ঋণের ব্যবস্থা করে দেয়া, যাতে সে ব্যবসা সম্প্রসারণ করতে পারে বা ব্যবসাটি পরিচালনা করতে পারে। এখন আসো 3 নম্বরে আর্থসামাজিক স্থিতিশীলতা। আর্থসামাজিক স্থিতিশীলতা হচ্ছে একটি দেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক অবস্থান স্থিতিশীল অবস্থান। যে দেশে এই অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক অবস্থা যত স্থিতিশীল হবে, একটা ব্যবসা স্থাপনের জন্য এবং ব্যবসাটি উন্নতি হওয়ার পেছনে এই উপাদানগুলো অনেক বেশি ভূমিকা পালন করে থাকে। তার মানে হচ্ছে একটি দেশের আর্থসামাজিক অবস্থা যত ভালো হবে, একটা ব্যবসায়ের জন্য ব্যবসায়ের অনুকূল পরিবেশ ততই ভালো হবে। এখন আসো 4 নম্বরে অনুকূল আইন শৃঙ্খলা পরিস্থিতি। অনুকূল আইন শৃঙ্খলা পরিস্থিতি একটি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যত স্থিতিশীল হবে এবং ব্যবসা বান্ধব হবে, শিল্পের জন্য তত বেশি ভালো। ব্যবসা স্থাপনের জন্য বিভিন্ন ধরনের অনিয়ম, দুর্নীতির মুখোমুখি হতে হয়। যেই দেশে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি যত শক্ত, যত কঠোর হয়, ব্যবসার জন্য তত বেশি অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। এখন আসো 5 নম্বরে পর্যাপ্ত পুঁজির প্রাপ্যতা। একটি ব্যবসা করতে গেলে আমাদের প্রথমে কিসের প্রয়োজন হয়? আমাদের প্রথমে প্রয়োজন হয় পুঁজি বা মূলধন। তো পুঁজি বা মূলধন ছাড়া তো আমরা কোনো ব্যবসা স্থাপন করতে পারি না। তো
এই ব্যবসা স্থাপনের জন্য একটি দেশে সরকারকে পর্যাপ্ত পুঁজির যোগান দিতে হবে। স্বল্প সুদে বা বিনা সুদে ব্যবসায়ীদেরকে মূলধন সরবরাহের ব্যবস্থা করতে হবে, বা কিছু কিছু ক্ষেত্রে সেই মূলধনের উপর সুদের পরিমাণটা কমিয়ে দিতে পারে। এর ফলে একজন ব্যবসায়ী ব্যবসা স্থাপন করতে বা ব্যবসা পরিচালনা করতে অনেক বেশি সুবিধা হবে, এটা তার জন্য একটি অনুকূল পরিবেশ হবে। তারপরে হচ্ছে সর্বশেষ প্রশিক্ষণের সুযোগ। প্রশিক্ষণের মাধ্যমে আমরা সবাই জানি যে প্রশিক্ষণের মাধ্যমে একজন কর্মীর কর্মদক্ষতা বৃদ্ধি পায়। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের জন্য এই প্রশিক্ষণ অনেক বড় একটা ব্যাপার। যে কোনো একজন কর্মীকে প্রশিক্ষণের মাধ্যমে তার সে যেই বিষয়ে দক্ষ তার দক্ষতাটা আরও বেশি বাড়ানো যায়, এবং তার অভ্যন্তরীণ যে সৃজনশীল শক্তি ক্ষমতা সেটাকে এই প্রশিক্ষণের মাধ্যমে আরও বেশি বাড়ানো এবং কাজে লাগানো যায়। তো এই জন্য বলা হয়ে থাকে যে আমাদের দেশে সরকার কর্তৃক যদি প্রশিক্ষণের সুবিধাগুলো আরও কিছু বাড়ানো যায় এবং বিভিন্ন প্রতিটা জেলায় এই প্রশিক্ষণের জন্য সুব্যবস্থা করা যায়, সবাই যাতে এই প্রশিক্ষণগুলো খুব কম ঝামেলায় এই প্রশিক্ষণগুলো নিতে পারে, কম খরচে প্রশিক্ষণগুলো নিতে পারে, সেই ব্যবস্থা যদি সরকার করতে পারে তাহলে আমাদের দেশে উদ্যোক্তার পরিমাণ দিন দিন বৃদ্ধি পাবে এবং ব্যবসা উদ্যোগের মাধ্যমে বিভিন্ন ধরনের শিল্প স্থাপন হবে। তো আজকে আমরা জানলাম ব্যবসা উদ্যোগের গুরুত্ব ও ব্যবসা উদ্যোগ গড়ে ওঠার পেছনে যে অনুকূল পরিবেশ থাকা দরকার সেগুলো সম্পর্কে। তোমরা ক্লাসটি খুব ভালো করে দেখবে এবং খুব ভালো করে পড়বে, আমার ভিডিওটি দেখবে, পাশাপাশি তোমরা তোমাদের পাঠ্য বইয়ের সহযোগিতা নেবে। তো পরবর্তী ক্লাসে তোমাদের পড়া রইল এই দুটি প্রশ্ন, যে ব্যবসা উদ্যোগের গুরুত্ব ব্যাখ্যা করো এবং ব্যবসা উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশগুলো ব্যাখ্যা করো। তো সবাই ভালো করে লেখাপড়া করবে। আর এই যে আমি এখন ক্লাসটি দিলাম, যে পড়াটি দিলাম, যেখানে আমার ফেসবুক পেজে যে আমাদের একটি পেজ আছে সেখানে যেখানে আমার ক্লাসটি দেখছো সেখানে বাড়ির কাজগুলো করে জমা দিয়ে দিবে। তো সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে, নিয়মিত লেখাপড়া করবে ও বাড়ির কাজগুলো করবে। তো আজকের মতো আমাদের এখানে বিদায়, দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।